সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে শনিবার, তো শনিবারে তো মেয়ে সকালে টিউশনে থাকে, তো মেয়ে টিউশনেও গেছিলো, টিউশনে থেকে চলেও এসছে। আর এদিকে আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছি সকাল সকাল। তো রান্না এদিকে একদিকে হচ্ছে, আর এদিকে দেখলাম হাজব্যান্ড উঠে গেছে, তো আমি বিছানাপত্রগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই, কারণ প্রিয়া তো আবার মনে করো মেঝেটে যেগুলো ঝাড়ু টাড়ু দেবে, ঘরটার মুছবে। আর এদিকে এত রোদ উঠেছে করা, সেজন্য জানলাটাকেও বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা, জল খাওয়া তো হয়ে গেছে, আর এদিকে রান্না তো অনেক আগেই হয়েছে। তো প্রিয়া কাজ করে দিয়ে চলে গেছে অনেকক্ষণ, তারপরে জল খাওয়া খেলাম। আর এদিকে জামা কাপড়গুলো যেগুলো কাঁচা হয়েছে সেগুলো সব রোদে এখন মেলা আছে, তো কড়া রোদ দিয়েছে দেখছি। তো চলো এখন ওগুলো তুলে নিয়ে চলে আসি। আর মানে উঠোনে তো পা দেওয়া যাবে না, এমনিতেই গরম হয়ে গেছে এখনই, তো এরপর তো আর পা দেওয়া যাবে না, অতিরিক্ত রোদ। তো চলো এখন যাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর এদিকে দেখো, মেয়ে দেখছো, মেয়ে এখানে গড়াগড়ি দিচ্ছে মেঝেতে। দেখাবো, দাঁড়াও তোমাদের, দাঁড়াও দেখাবো। ওর তো সকালে জলখাবার খাওয়া হয়েছে, এখন কী খাবো করে এরকম সোনপাপড়ি খেলো। পড়তে পড়তে উঠে এলো, নিয়ে বলছে কী খাবো, এখন সোনপাপড়ি খাওয়া হলো। এখন মেঝের মধ্যে গড়াগড়ি চলছে। মেঝেটা আজকেও ঠান্ডা ঠান্ডা আছে, এরপর তো যা রোদের তাপ দেখছি, এ তো ঘর মনে হচ্ছে গরম হয়ে যাবে। জানি না আজকেও বৃষ্টি মিষ্টি হবে কি না, যদি হয় একটু ভালো হয়। তো চলো আর বেশি বকো করবো না, আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, নাহলে তো জামা কাপড় পুরো আমিও পুড়ে যাব তুলতে গিয়ে। তো চলো, এই দেখো কেমন রোদ দেখেছ তো, এই যে এইদিকে সব মেলে দিয়েছে কাপড় জামাগুলো, এই যে সব মেলা আছে, সব তুলে নিয়ে আসে। হাওয়াও চলছে হালকা ফুলকা, কিন্তু রোদটাও কড়া। তো চলো আর বেশি দেরি করবো না, তুলি এই জামা কাপড়গুলো। দেখো সব কাজটা সেরে এখন বসে আছি, বসে বসে গল্প টল্প করছিলাম। আর এদিকে হাজব্যান্ডের জন্য পেঁপে কেটে রাখলাম। তো চলো এবার খাওয়ার দাওয়ারগুলো দেখিয়ে দিই কী কী রান্না করা হয়েছে। আর আজকে তো শনিবার, নিরামিষের রান্না সব, তো বেশি কিছু রান্না করিও নি, নিরামিষের, সেজন্য এমনিতেই তো একবেলা খাওয়া। আর মেয়ে তো নিরামিষের দিনে কি বলবো, মুখটা পাত পেঁচে হয়ে যায়, একদম হাঁড়ি, কিছু থাকে না, ডিম টিমও থাকে না, কিছুই নাই। তো সেই জন্য নিরামিষ খেতে ওর খুব একটা ডিম হলেই হয়ে যায়, কিন্তু যেহেতু শনিবার আজকে ডিম তো করা যাবে না। তো চলো এখন গিয়ে তোমাদের রান্নাগুলো দেখায়। এতক্ষণ এখানেও মেয়ে বসেছিল, হাজব্যান্ডও ছিল, হাজব্যান্ড আবার, যেহেতু আমি এখানে বসে পেঁপেটা কাটাকুটি করলাম, সেই জন্য হাজব্যান্ড ওইদিকে বেডরুমে গেছে। সবারই চান টান কমপ্লিট, এবার শুধু খাওয়ার ব্যাপার। তো চলো তার আগে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এখানে 4টে বড়া ভাজা রেখেছি, ছোলার ডালের বড়া বানিয়েছি। আর এখানে মুগের ডাল, আর এই যে বড়ার তরকারি, আজকে বড়ার তরকারি বানিয়েছি। নিরামিষে দেখলাম কী বানায়, পটল ভালো লাগছে না, নিরামিষে আর বিরক্ত লেগে যাচ্ছে, তো বড়া ভেজে নিয়ে বড়ার তরকারি। আর মেয়ে আবার বড়ার তরকারি পছন্দ করে না, খুব জ্বালা হয়েছে আমার। শুকনো বড়া, এই যে ভাজা বড়া রেখে দিয়েছি, মেয়েকে বললাম যে তাহলে খাবি, ও খাবে না। তো এই রান্না। এখানে আলু ভাজাও করেছি, আলু ভাজাও আছে ডালের সঙ্গে খাওয়ার জন্য, বড়া ভাজা, আলু ভাজা। আর এটাতেও বড়ার তরকারি, কারণ এটাতে ধরেনি বলে ওই ছোটো বাটিটাতে রেখেছি। আর এদিকে পেঁপেটা কেটে নিলাম, এই যে
তো রান্নাগুলো দেখিয়ে দিলাম। মেয়ে আবার বড়ার তরকারি পছন্দ করে না, বড়া ভাজা বড়া সেটাও পছন্দ করে না, পটল সেটাও হবে না। তাহলে এবার কি রান্না করি, খুব জ্বালায় পড়ে গেছি নিরামিষের দিনে। ওইসবই তো এখন রান্না বান্না, পটল ভেন্ডি, তারপরে কুমড়ো, তারপরে আমি দেখলাম তাহলে ডাল ভিজিয়ে বড়াটা ভেজে একটা তরকারি করি। হ্যাঁ, সেটাও পছন্দ করবো। আর কোনো রকমে আজকে দিনটা চলো, উপায় তো নেই, শনিবারগুলো তো খেতে তো কিছু হবে। তো চলো এখন এবার খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দিই, খেয়ে খাওয়া দাওয়া চুকিয়ে নিই। আর এদিকে রোদ দিয়েছে কড়া। হ্যাঁ, কাপড় জামা তখনই তুলে নিয়ে সব চলে এসেছি। আর এদিকে ঘরটাগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে। নিয়ে সবাই মিলে বসে একটু গল্প টল্প করছিলাম। নিয়ে দেখলাম না পেঁপেটা তো কাটতে হবে, পেঁপেটা কাটবো কাটবো করে আর হচ্ছেই না। তাই পেঁপেটা কেটে নিলাম, একবারে খাওয়ার পাতে তখন খেয়ে নেবে। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে আবার চলে এলাম। আর এখন সন্ধ্যা টন্ধ্যা জেলে টেলে এদিকে কালকে যে মুগ ডাল এনেছিল, তো মুগ ডালটা এখন গরম করে নিচ্ছি, মানে নেড়ে রেখে দিতে হবে, তো নাহলে তো পোকা লেগে যাবে, সেজন্য নেড়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে চা বসেছি, আজকে সন্ধ্যের সময় চা করছি, কারণ আজকে না একটু বৃষ্টি হয়েছে। যা মেঘ করেছিল একদম বিকেল দিকে অন্ধকার করে গেছিলো। অন্যদিন কি হয়, আজকে 5:30 থেকে অন্ধকার করে গেছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। তো এত অন্ধকার করে গেছিলো, কিন্তু সেই দৃষ্টি কিচ্ছু বৃষ্টি হয়নি। মেঘ ডাকাডাকি হলো, খাই বিদ্যুৎ চমকাচমকি হলো। হ্যাঁ, সেই ইয়েতে বৃষ্টি অল্প স্বল্প হয়েছে, তবে যা মেঘ করেছিল সেই অনুপাতে কোনো বৃষ্টি হয়নি। তো যাই হোক, যেটুকুই হয়েছে দেখলাম যে তাহলে অনেক দিন সন্ধ্যের দিকে চাটা খাওয়া হয় না, তো এখন সেজন্য চা বসালাম। আর হাজব্যান্ড এখন ওইদিকে পড়াচ্ছে, আর মেয়েও পড়ছে ওইদিকে, সেই জন্য দেখলাম তাহলে হাজব্যান্ডও আছে, আবার হয়তো এখানে বাড়িতে পড়িয়ে তারপরে হয়তো পড়াতে চলে যাবে, এমনও হতে পারে। তো সেই জন্য দেখলাম যে চাটা বসিয়ে দিই, যদি খেয়ে যেতে পারে তো খেয়ে যাবে, আর না হলে আমি খাবো, আর বাদ বাকিটা তাহলে রেখে দেবো। আর এদিকে এখনো পর্যন্ত পড়ছে বৃষ্টি, টিপ 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 করে পড়ছে। আর মাঝে সাঝে একদম এমন বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, সে বলার নয়। হঠাৎ করে একবার তো এমন মেঘ ডাকা হলো, সে মনে হচ্ছে 3 ধাপে ধপ 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 করে এমন জোরে মেঘ ডাকা হলো। তো চলো এখন আমি এই ডালটা নেড়ে রেখে দিই, তারপর চাটা হয়ে গেলে চাটা ছেঁকে এখন বসে খাই। তা করতে করতে যদি হাজব্যান্ডের হয়ে যায় তো খুব ভালো কথা, তাহলে হাজব্যান্ডকেও দিয়ে দেবো। আর মেয়েও এখন কিছু খায়নি, পড়ে উঠুক, তারপর দেখি কী বলছে, কী খাবে। আসলে আজকে তো শনিবার, আজকে তো নিরামিষের ব্যাপার, দেখি দুধ ব্রেড বা কি খাবে না খাবে দেখি। তো চলো এখন আমি এই ডালটা নেড়ে নিই ঝটপট। এই দেখো এখন মুগের ডাল নাড়তে লেগেছি, এটা নেড়ে রেখে দেবো। আর ওইদিকে চা বসিয়েছি, এই যে এইখানে চা বসিয়ে দিয়েছি। তো চলো চাটা এখন ফোটেনি। এদিকে চা বানানো হয়ে গেছে, আর ওদিকে ডালটাও নাড়া হয়ে গেছে, তো চা নিয়ে বসে গেছি। তো চলো এখন খেয়ে নিই। আর ওদিকে মেয়ের পড়াশোনাও হয়ে গেছে, মেয়েও খেতে শুরু করে দিয়েছে। তো চলো, এই দেখো চা, আর এটা মিষ্টি ব্রেড, এটা সেই টুটি ফুটি দেওয়া মিষ্টি ব্রেড, মেয়েও এটাই খাচ্ছে, আর আমিও নিয়ে বসলাম। তো চলো এখন খেয়ে নিই। দেখো রাতের খাবার বানিয়ে নেওয়া হয়েছে, আর বসেও গেছি, কারণ 11টা বাজতে 10 বেজে গেছে। আর দেরি হয়ে গেল, একটু গেছিলাম বাইরে বাজার দিকে বলতে কি, ওই ওষুধ শেষ হয়ে এসেছিলো, তাই ওষুধপত্রগুলো নিয়ে এলাম। আর এদিকে রুটি বানালাম, এসে রুটি বানিয়ে তারপরে এখন বসলাম খেতে। আর আজকে তো আছে ওই রুটি আর বড়া আলুর তরকারি আর শোনপাপড়ি, এ হচ্ছে আজকে রাতের খাবার। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো রুটি, বড়া আলুর তরকারি আর শোনপাপড়িটা আমি এখন নিই। আগে এটা খেয়ে তারপরে খাও। তো চলো আগে খাওয়া দাওয়াটা সে নিই, রাত হয়ে যাচ্ছে। তাও খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকেও দেখছো মশারি কাটানো, যেদিন বৃষ্টি হচ্ছে সে তারপরে এত মশা হয়ে যাচ্ছে, কি বলবো, অতিরিক্ত মশাটা বেড়ে যাচ্ছে। তো হাজব্যান্ড বললো মশারি খাটাও, তা না হলে থাকা যাবে না এরকম করে, কত ধূপকাঠি জ্বালাবো, সেই জন্য আবার মশারি খাটানো হয়ে গেছে। আর আজকে হঠাৎ করে সন্ধ্যে থেকে তো চাটা খাওয়ার পরে
হাজব্যান্ডের পড়ানো হয়ে গেল। তারপরে হাজব্যান্ড বললো যে পড়াতে যাওয়ার নেই, তো বললো চলো ডাক্তারটা দেখিয়ে আসি, ওষুধপত্রগুলো তো শেষ হয়ে এসছে, তো দেখিয়ে নিয়ে আসাই ভালো, কারণ কালকে রবিবার, কালকে তো বন্ধ থাকবে। সেই জন্য বললো তাহলে চলো, আবার সোমবার দিন বেশি ভিড় হবে, রবিবারে যেহেতু বন্ধ থাকে সোমবারে অতিরিক্ত ভিড় হয়ে যাবে, সেই জন্য বললো আজকেই তাহলে চলো। সেই জন্য আজকেই গেলাম, চটজলদি রেডি হয়ে। তখন আর তোমাদের কিছু বলে টলেও যেতে পারিনি, ওখানে গিয়ে তো আর কিছু শেয়ার করাও নেই। ডাক্তারের কাছে গিয়ে ওখানে গেলাম, চটজলদি দেখানোও হয়ে গেল, ফাঁকাই ছিল, দেখিয়ে টেকে ওষুধপত্র নিয়ে আবার বাড়ি চলে এলাম। এসে রুটি বানালাম, আর ওই তো রুটি তো ওই দিয়ে খাওয়া হলো। আর আজকে বড়ার তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, নিরামিষ বড়ার তরকারি করেছিলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল। মেয়ে দুপুরে আবার এমনি ওই সময় খায় না, হ্যাঁ, তো দুপুরে চেয়ে খেয়েছে। যাক, আমার এটাই খুব ভালো যে আমি চিন্তা করছিলাম যে তাহলে খাবে কি দিয়ে, এক আলু ভাজা, ডাল এসব দিয়ে ওকে খেতে হবে। তো না, দেখলাম যে বললো মা বড়ার তরকারি দাও। হ্যাঁ, ভালো লাগছে, বলে হ্যাঁ ভালো লাগছে। তো আজকে যাক, মেয়ে বড়ার তরকারি চেয়ে খেয়েছে। সকালেই বললাম, যখন বড়া ভাজছিলাম গরম গরম, বললাম তাহলে ভাজা বড়া খা, বললো না খাবো না। তো তারপরে আবার যখন ভাতের সময় তখন বলছে মা বড়ার তরকারি আরও দাও, আর বড়াও দাও। তো বড়াও দেওয়া হয়েছে, তরকারি দেওয়া হয়েছে, তো যাক চেয়ে খেয়েছে। আবার রাতেও ওই বড়ার তরকারি দিয়ে রুটি খাওয়া হয়েছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, তো এমনিতে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, যেহেতু বৃষ্টি হয়েছে, খুব বেশি বৃষ্টি হয়নি, যা মেঘ করেছিল একদম অন্ধকার করেছিল, সেই রকম বৃষ্টি হলে না একদম বন্যা হয়ে যেত। হ্যাঁ, কিন্তু সেই অনুযায়ী কিছুই বৃষ্টি হয়নি, ওই ঝিরঝিরানি খানিক হয়েছে অল্প স্বল্প, আর মেঘ ডাকা হয়েছে, একটু হাওয়া দিয়েছে। এতেই মশা বেড়ে গেছে, কাজ বলতে কি, মশা অতিরিক্ত বেড়ে যায়, অল্প একটু বৃষ্টি হয় আর মশা অতিরিক্ত বেড়ে যায়, সেই ছোটো 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 মশাগুলো। তো এবার কত বলো ধূপকাঠি জ্বালাবো, বা গুড নাইটে তো কোনো কাজ হয় না, এবার কত ধূপকাঠি জ্বালানো যাবে, আর পাখা চলবেই, পাখা চলতে চলতে এবার ধূপকাঠি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেই জন্য হাজব্যান্ড বললো তার থেকে নিশ্চিন্তে ঘুমানো যাবে, মশারি খাটিয়ে নিও, সেই জন্য মশারিটা খাটিয়ে নেওয়া হয়েছে। তার কিছু কাজ নেই, রান্নাঘর তো সব কাজ কমপ্লিট করে চলে এসেছি, এসে বেডরুমে চুলটা বেঁধে নিয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।